কোন চ্যাপ্টার? এক্সপানশন। এক্সপানশন আজকে আমরা পড়বো হচ্ছে স্কয়ার পার্টটা। কোন পার্টটা? স্কয়ার। স্কয়ারেরও হয়, কিউবেরও হয়। স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এগুলো। তাহলে এই যে প্রথম ম্যাথটা করছি সেটা হচ্ছে 2x minus y plus 3 into 2x minus y plus 4। তাহলে শুধু 3 আর 4টা আলাদা, দুটোর মধ্যে কমন কি আছে? 2x minus y কমন আছে। দুটোর মধ্যে 2x minus y কি আছে? কমন আছে। তাহলে যখনই 2x minus y কমন আছে আমরা কি করতে পারি? লেট 2x minus y ইকুয়াল টু ধরে নাও অন্য একটা ভেরিয়েবল, যে কোনো ভেরিয়েবল নিয়ে নিতে পারো। কি বললাম? যে কোনো একটা ভেরিয়েবল কি করতে পারো? নিয়ে নিতে পারি। ঠিক আছে? তো ভেরিয়েবলের মধ্যে কি কি পড়ছে? a b c d যা খুশি, x আর y বাদে যে কোনো, যেটা ইউজ হয়ে গেছে ওটা বাদে। তাহলে কি হবে? a plus 3 equal to a plus 4 এরকম আসছে না? এই জায়গাটার জায়গায় a বসে গেল আর এই জায়গাটার জায়গায় a বসে গেল। যদি আমি এটাকে রিপ্লেস করে দিচ্ছি এটা দিয়ে, এ দিয়ে, বুঝতে পারলে? এবার কি করব? এখানে কি করা যাবে? মাল্টিপ্লাই করা যাবে, একই না? কিছু করা যাবে কি? যাবে না। তাহলে কত হচ্ছে এখানে? a স্কয়ার প্লাস 4a প্লাস 3a প্লাস 12। ঠিক লিখেছি? ঠিক লিখেছি? তাহলে কত হবে এখানে? a স্কয়ার প্লাস কত হচ্ছে? 7a প্লাস কত? কত এলো? 12। বুঝতে পারলে? আর কিছু আছে? তাহলে এখানে a দিয়ে আমার অ্যানসার বেরিয়ে গেল, কিন্তু a তো ছিল না বাবু। a ছিল কোশ্চেনে? কোশ্চেনে কি ছিল? 2x minus y। তাহলে প্রত্যেকটা a কে আমরা কি করতে হবে? 2x minus y দিয়ে রিপ্লেস করতে হবে। শুধুমাত্র ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য আমরা কি করেছি? এই বড় পার্টটার বদলে একটা ছোট পার্ট দিয়ে রিপ্লেস করেছি। কিন্তু ওটা দিয়ে অ্যানসার রাখলে হবে না। কোশ্চেন যা ছিল আমার অ্যানসার কি হবে? সেটাই থাকতে হবে। তাহলে যেহেতু a এর ভ্যালু কি? 2x minus y, তাহলে এখানে কি বসাবো? 2x minus y তার কি? হোল স্কয়ার প্লাস 7 into 2x minus y প্লাস 12। তাহলে কত হচ্ছে এখানে? এখানে হোল স্কয়ার ফর্মুলা ফেলতে হবে। a minus b হোল স্কয়ার ফর্মুলা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, বা অনেকে এভাবে পড়ে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ম্যাক্সিমাম জন এটাই করে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর a প্লাস b হোল স্কয়ার থাকলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমার রিকমেন্ডেশন থাকবে তোমরা একটু এভাবে, আমি আগেও বলেছি, এভাবে অভ্যাস করো যে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলাটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আর a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, মানে 2ab টা লাস্টে। ঠিক আছে? এটা কিছু কিছু ম্যাথে না এটা তোমাকে প্রচন্ড হেল্প করবে। যদি কোনো স্পেশাল ম্যাথে আমাকে এই জিনিসটা হেল্প করে, বুঝতে, কোনো জায়গায় এটা হেল্প করে, কোনো জায়গায় ওটা হেল্প করে, কোনো ম্যাটার না। তো আমার মনে হয় এটা করলে মনে হয় কোনো ম্যাথের ক্ষেত্রে বেশি তোমাদের ইজি লাগবে। হয় একই ব্যাপারে, একই, তুমি যেটা ইচ্ছে করো, তোমার সুবিধা মতো করো। আমি একইভাবে করাতাম, ঠিক আছে? এবার থেকে এইভাবে করো। তাহলে কত হচ্ছে? 4x স্কয়ার প্লাস কত হবে? y স্কয়ার। দেখো বসাতে সুবিধা হচ্ছে, আর কিছুই না। মাইনাস 2 ইন্টু a এর জায়গায় কত আছে? 2x, b এর জায়গায় কত আছে? y, প্লাস এখানে কত হবে? 14x মাইনাস কত হবে? 7y, তাই না? বুঝতে পারছো? তাহলে কত হচ্ছে এখানে? 4x স্কয়ার প্লাস, এখানে আর x স্কয়ার নেই, লাইক টার্মস নেই, তাহলে ওটা রাখবো। তারপরে কি আছে এখানে? এটা কত হচ্ছে? 4xy, তাই তো? তাহলে এখানে y স্কয়ার থাকলো, এখানে কত হলো? মাইনাস 4xy প্লাস কত? 14x মাইনাস y প্লাস 12। এছাড়া অন্য এখানে কোনো লাইক টার্মস আছে? নাই, সবগুলো আলাদা আলাদা টার্মস না। তাহলে এটাই অ্যানসার হবে। মিলেছে? বুঝতে পারলে? এগুলো ম্যাথ কিন্তু আসবে না এক্সামে। জাস্ট একটা বলে দিলাম এক্সপ্রেশন, যাতে অ্যাকচুয়াল ম্যাথগুলো আমরা করতে পারি, তাই না? এগুলো থোড়ি, এগুলো এবিসিডি। 102 তার স্কয়ার করতে a মাইনাস b হোল স্কয়ার অ্যাপ্লাই করো, a প্লাস b হোল স্কয়ার, না হোল স্কয়ার অ্যাপ্লাই করো। তাহলে 100 কে আমরা কি লিখতে পারি? 100 প্লাস 2 তার কি? স্কয়ার। স্কয়ার। তাহলে কি হবে? এটা কত? 3 পয়েন্ট কত বললে? 9 না? 3.9 না? ডি কে ভাগটা যেটা করছে না আমরা, 3.9। তাহলে কত হবে? 100 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার প্লাস 2 ইনটু 100 ইনটু 2,
তাই তো? কোনো ডাউট নেই তো? তাহলে কত হবে? 100 স্কয়ার মানে 4টে 0, 2 স্কয়ার মানে 4, 100 ইনটু 2 কত হয়? 200 আর ইনটু 2 2ab না, কত হবে? 400। বাস। তাহলে এখানে 4 বসে গেল, তাই না? এখানে কি বসে যাবে? 0 বসে গেল, এখানে আবার কি বসে গেল? 4 বসে গেল, আর কত বসবে? এখানে 0, এখানে 1। তাহলে এটাই आंसर। মাল্টিপ্লাই করতে হলো না, বুঝলাম? এবার যদি 98 থাকে, 98 তার স্কয়ার থাকে, একই জিনিস 100 মাইনাস 2 করে দেওয়া চলে যাবে, তাই না? এখানে এটা কত? 100, 2টা কত? b। সিম্পল জিনিস। তারপরটা 9.10, এই 3.10 কি বলছি? সিম্পলিফাই। হ্যাঁ বলো। সিম্পলিফাই থেকে তোমাদের ম্যাথ শুরু হচ্ছে বেসিক্যালি। 5x minus y বলো 5x minus y 3 পয়েন্ট কত এটা? 10 3.10। হ্যাঁ বলো 5x minus y plus y plus 4 bracket close 5x minus y plus 6 bracket close plus 6 bracket close। একই ম্যাথ আগেরটা মতো। এখানে 5x y টা কি করব? কমন না রে করব, ধরে নেব অন্য একটা ভেরিয়েবল। এখনই করলাম, এটা -4। ও ঠিক আছে, বুঝলে? তাহলে আমরা কি করব? 5x y a নিয়ে নেব। ওই আগে এর আগে কোনটা করলাম না, 8 নাম্বার উপরে, বুঝলে? হ্যাঁ। কত হবে এখানে? 5x y বদলে a নিয়ে নাও, লেট লিখতে হবে কিন্তু এটা। তাহলে কত হবে? a - 4 ইনটু কত হবে? a + 6। এবার মাল্টিপ্লাই করে যা আসবে ওটার মধ্যে ভ্যালু বসাবে, এত চলে আসবে। একই অঙ্ক। তারপরটা 3.11 বলো। ভ্যালু বের করতে হবে। given 5x minus 9 y 5x minus 9y 11 নাম্বার দাও। হ্যাঁ 5x minus 9y equal to 6 and xy is equal to 3. x আর y equal to 3. Find the value of 25x square 25x square plus 81y square plus 81y square 81y square। এটার ভ্যালু বের করতে হবে, তাই তো? এটা আমার কোশ্চেন। xy মানে x into y, তাই না? তাহলে ভালো করে একটু নোটিস করবে। হ্যাঁ, কি নোটিস করব? 25 কার স্কয়ার? 5 তার সাথে x আছে, এখানে তাই আছে। 81 কার স্কয়ার? 9 কি আছে? 13 বলুন। হ্যাঁ ব্র্যাকেট 3x minus 2y minus 4z হ্যাঁ whole square হোল স্কয়ার। একটাই ফর্মুলা আমরা জানি, ফর্মুলাটা খোলো। দেখো a + b + c তার হোল স্কয়ারের ফর্মুলা আছে, ওটা মুখস্থ করতে হবে, খুঁজে বার করো। a + b + c তার হোল স্কয়ার পেলে? অঙ্কিতা কি বলো? তাহলে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca অল্টারনেট করে। ঠিক আছে, এবার এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে a এর জায়গাতে কি আছে? 3x, b এর জায়গায় কি আছে? -2y। মাথায় রাখবেন, এখানে প্লাস ছিল না, তো b টা পুরো মাইনাস হবে না, আর c কত আছে? -4z। অঙ্কিত বুঝতে পারছো? না বুঝতে হলে বলবে। হ্যাঁ, তাহলে কত হবে এখানে? 3x তার স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? বোঝো এটা, প্লাস c স্কয়ার, বুঝতে পারছো? প্লাস এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, a এর জায়গায় বললাম কত? 3x, b এর জায়গায় বললাম -2y, আর c এর জায়গায় বললাম -4z। তাহলে কত হচ্ছে এখানে? 2 into 3x minus 2y হলো 2ab plus 2ac plus 2ca। বুঝতে পারলাম? প্রথম যখন অঙ্কটা করবে না, এটা আমরা পাশে লিখে নেবে গ্রাফে,
তারপর বসে বসে করবে, একবার যখন ক্লিয়ার হয়ে যাবে তারপর আর লিখতে হবে, দুবার করে নিলে আর লিখতে হবে। ঠিক আছে, অনেকে ওটাও লিখতে হয় না, যদি অসুবিধা হয় তোমাদেরকে বলছি, তাহলে জাস্ট একবার এগুলো লিখে করে নেবে, তারপর যখন নিজে করবে দেখবে সবগুলো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কত হবে 3x কত 9x স্কয়ার প্লাস মাইনাস স্কয়ার মানে কত পজিটিভ হয়ে যাবে, কত হবে 4y স্কয়ার, তারপর আবার প্লাস দিয়ে 16z স্কয়ার হলো, প্লাস মাইনাসে কত মাইনাস 2 টু দা 4 4 3 যা 12 xy মাইনাস মাইনাসে প্লাস প্লাস প্লাসে প্লাস, সবগুলো সাইন ক্যালকুলেট করতে হবে। 2 ইনটু 2 কত 4 4 ইনটু 4 কত 16 y ইনটু z কত yz মাইনাস মাইনাস প্লাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস 4 টু যা 8 4 টু যা 8 8 ইনটু 3 18 24 বাহ বাস বুঝতে পেরেছি বলো। if x plus 1 by x equal to 3, find one number question x square plus 1 by x square. Second number question, x to the 2 to the power 4 plus 1 by 2 to the power 4. 2 না x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 হ্যাঁ 2 টু দি পাওয়ার 4 বলতে দেখো। ঠিক আছে, এরকম দিয়েছে, এই ম্যাথটা একটু রাইট দিয়ে রাখো বইয়ে, মানে এখান থেকে ম্যাথ এটা একটা টাইপগুলোকে তার দিচ্ছি। এক্সাম্পল সবই প্র্যাকটিস করতে হয়, এক্সাম আগে যখন প্র্যাকটিস করতে হয় না, অল দ্য এক্সাম্পলস প্লাস যে চ্যাপ্টারের মধ্যে আমি 10টা ম্যাথ বা 15টা ম্যাথ মার্ক করে রেখেছি সেটি। তাই দেখো এখান থেকে আমাকে এই দুটো জিনিস বার করতে পারছে, তাই তো? তাহলে এর স্কয়ার করলে x স্কয়ার, এর স্কয়ার করলে কি এটা 1/x স্কয়ার, তাই না? তাহলে ইন্ডিভিজুয়াল স্কয়ার কার মধ্যে আছে? হোল স্কয়ারের মধ্যে আছে, ব্যাস হোল স্কয়ার করে দেবো। কি করব, বোথ সাইডে স্কয়ার লিখে দেবো, স্কয়ারিং কি করব বোথ সাইড। তাহলে কত হবে, f স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার। অঙ্কিতা অসুবিধা? তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস কত হবে 2 ইনটু a ইনটু b ইকুয়াল কত 9। এখানে 2x কি হবে মাল্টিপ্লাই আছে না, কেটে যাবে, তাহলে কত হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত হবে 9 মাইনাস e 2। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল কত হবে 7। তাহলে বেরিয়ে গেল একটা आंसर, এটা 1 নাম্বার आंसर বেরিয়ে গেল। এবার বলেছে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 মানে x স্কয়ার তার আবার স্কয়ার, তার মানে এটাকে আবার হোল স্কয়ার করতে হবে। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার কি করব স্কয়ার, স্কয়ার ইকুয়াল টু 7 এর স্কয়ার, এখানে স্কয়ারিং বোথ সাইড। তাহলে কত হবে এখানে x স্কয়ার তার স্কয়ার, है ना, প্লাস 1/x স্কয়ার তার স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b ইকুয়াল টু 49, হ্যাঁ কি না? তো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এটা কেটে গেল, তাহলে কত হলো 49 মাইনাস 2, তাহলে কত হলো 47। ওটাই आंसर, হ্যাঁ কি না? হ্যাঁ কিছু আছে ম্যাথের মধ্যে? কিছু নেই, এবার ক্লাস 8 ছিল ওই ম্যাথটাই আবার বুঝতে পারলে। নেক্সট ম্যাথ বলো 15 নাম্বার 3.15। if x square minus 5x x স্কয়ার মাইনাস 5x plus 1 equal to 0 প্লাস 1 ইকুয়াল টু 0 and x হ্যাঁ equal not belongs Non. not equal নট ইকুয়াল টু 0 0, comma find question number 1 हाँ. x plus 1 by x হ্যাঁ question number 2 x square plus 1 by x x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত? দেখো x প্লাস 1/x হয়ে গেলে যেটা পেয়ে যাব, এখনই করলাম, এটার থেকে কোনো ভাবে যদি এটা পেয়ে যায় তাহলে তো এটা পেয়ে যাবো, এখনই করলাম। এই অঙ্কটা মার্ক করে রাখো, এটা টাইপগুলো সব মার্ক করে রাখো, একটা করে রাইট দিয়ে রাখো, তাহলে স্টার দেওয়ার দরকার নেই, স্টার খুব ইম্পর্টেন্ট, সেগুলো স্টার যখন মার্ক করতে বলবো হয় আন্ডারলাইন করবে বা পাশে একটা বা দুটো দাগ দিয়ে দেবে ছোট ছোট, ঠিক আছে? স্টার সব জায়গায় দেবে না, সব মানে ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে টাইপ অঙ্ক, ঠিক আছে? নাও আসতে পারে, ইম্পর্টেন্ট কোনটা বলে যেটা আসতে পারে এক্সামে, তো ওগুলোতে স্টার দেবে, অত বড় না, ছোট বড় স্টার দেবে, আমার বই নোংরা ভালো লাগে, ঠিক আছে? তাহলে এইখান থেকে কি করে আমরা এটাতে যাবো, এটাই হলো এখানকার শেখাটা। তাহলে কখন বুঝবো এটা করতে হবে, যখন দেখছি এরকম টাইপের ইকুয়াল টু 0 দিয়েছে, মনে রাখতে হবে যে এরকম যখন ইকুয়েশন টাইপের একটা ছিল
তখন যখন x প্লাস 1/x করতে বলেছিল তখন আমরা এরকম করেছিলাম। ব্যাস এইটুকুটা তোমাকে মনে রাখতে হবে। সেটা কি করে মনে থাকবে? বারবার করে করে যখন তুমি এই সেম টাইপের কোশ্চেন আরো 4বার 5বার 10বার করে নেবে, তখন তোমার যখন কোশ্চেন পেপারে এই টাইপের কোশ্চেন যদি ঘুরিয়েও দেয়, দেখতে তো এরকমই থাকবে না, তুমি বুঝে যাবে যে আচ্ছা আচ্ছা ওই ম্যাথটা ছিল। ব্যাস ওটা ওখানে লজিক অ্যাপ্লাই করে দাও, এগুলো হয়। এই অ্যাপ্রোচটা এরকম হতে হবে, ঠিক আছে? টাইপটাকে বুঝতে হবে যে এরকম ছিল বলে এরকম করেছিলাম, ওরকম ছিল বলে ওরকম করেছিলাম। এটা হলো কনসেপ্ট। সেটা মনে থাকবে কি করে? মুখস্থ থরি না, এতবার প্র্যাকটিস করবো যে বুঝে যাবো যে হ্যাঁ এটা ছিল, তো ওটা মনে পড়ে যাবে যে এরকম করেছি, এরকম করেছি, ওরকম করেছি। এই হলো তো x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0 বলেছে। এবার এখানে কোথাও বাই x নেই, এখানে বাই x করতে বলেছে, তাহলে কি জোর করে করতে হবে? কি করে করতে হবে? জোর করে করতে হবে। তাহলে কি করবো আমরা? কি করে জোর করব বলতে পারবে? x দিয়ে ডিভাইড করে দেবো। x দিয়ে কি করব? ডিভাইড করে দেবো। কথা বুঝতে পারছো? তাহলে এখানে কি হবে? 0/x হিসাব করে বোথ সাইডে করে না, 0/x, কিন্তু 0/x থেকে লাভ আছে কি? ওটা কি হবে? আলটিমেটলি 0। যেহেতু 0/x, যদি x এর ভ্যালু 0 হয়ে যায়, কখনো ডিনোমিনেটরে 0 আসতে পারে না, মাথায় রাখবে। তাহলে ডিভাইড হবে না। আমরা 0 টেবিল জানি, তাহলে 0 কখনো আমরা 0 দিয়ে মানে অ্যাজ এ ডিভিজার ইউজ করতে পারবো না। তাই জন্য কখনো ডিনোমিনেটরে 0 আসবে না, অ্যাটলিস্ট আমাদের যে স্ট্যান্ডার্ডের ম্যাথ তাতে আসবে না। কথা বুঝতে পেরেছো? তাহলে ওই জন্যই কোশ্চেনের মধ্যে এই ডেটাটা দেওয়া আছে যে 0 x ইকুয়াল টু x নট ইকুয়াল টু 0। কখনো 0 হবে না, অন্য যে কোনো নাম্বার হতে পারে এক্সেপ্ট 0। বুঝতে পেরেছো? ওই জন্য এটা দিচ্ছে। শিখতে হবে না কেন এটা দিয়ে দিল, এটা লাগছে না, লাগছে ওই জন্য x ডিভাইড করতে পারছি। যদি বলতো x মেবি 0, তখন অঙ্ক পুরো ঘুরে যেত, অন্য কিছু হয়ে যেত। ঠিক আছে, এটা হবে না, ওটা দেবে না। তাহলে কি হবে? x টাকে সবগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। বুঝতে পারলে টাইপটা? বুঝতে পারলে? তাহলে কত হবে এখানে? x এর সাথে x কেটে যাবে, একটা x কেটে গেল, কত থাকলো? x মাইনাস 5 প্লাস 1/x ইকুয়াল টু 0, তাই না? x প্লাস 1/x ইকুয়াল টু কত হলো? 5। তারপরটা তো পারবে, হোল স্কয়ার করলে হয়ে যাবে অঙ্কটা। নেক্সট স্টেপটা কি হবে? বোথ সাইডে হোল স্কয়ার করবো, এখানে বেরিয়ে যাবে। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? কিছু নেই, শুধু এখানে একটাই ফান্ডা ছিল, এটাই শুধু মনে রাখতে হবে। এই ধরনের ম্যাথ ছিল, x দিয়ে কি করেছিলাম? বোথ সাইডে ডিভাইড করে দিয়েছিলাম, x দিয়ে ডিভাইড করে দিয়েছিলাম। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? মুছি স্যার মানে হোল স্কয়ার করলাম -2 হতো না, তারপর কোনটা? এই যে এখানে, হ্যাঁ, তারপরে প্লাসের ফর্মুলা ব্র্যাকেটটা শেষ হবার পর -2 এখানে লিখেছে -2, বুঝতে পারলাম। আর ওটা তো পরেরটা, আমি তো করিনি। তারপরে এটা করতে পারবে না, তারপরে হ্যাঁ ওটা করতে হবে। হ্যাঁ, তখন আসবে -2ab টা আসবে, ওটা পরেরটা। আমি বলছি এতটা তো শিখিয়ে দিলাম, এবার এটা তো আগের ম্যাথ, তাই ম্যাথ একই তো, এটা করে দেবো। না না, এটা ওটাই বলছি। কি আসবে? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/x কি কেটে যাবে, তো ওটাই 25, যে 2 টা এখানে গিয়ে মাইনাস হয়ে যাবে, 23 आंसर আছে, তাই না? বুঝতে পারলে? তারপরটা বলো 16 অঙ্কিতা ক্লিয়ার না? মোক্স তারপরটা বলো 16 হ্যাঁ বলো। if a plus b plus c if a plus b plus c equal to 9 and ab plus bc plus ca ab plus bc plus ca equal to 40, 40 find a square plus b square plus c square a square plus b square plus c square। c square মানে কত? সিম্পল অঙ্ক, এটাকে বোথ সাইডে হোল স্কয়ার করব। a plus b plus c তার হোল স্কয়ার ইকুয়াল টু 9 এর স্কয়ার। এর ফর্মুলা কি? a square plus b square plus c square plus 2 into ab plus bc plus ca। কমন নিলাম 2ab plus 2bc plus 2ca ছিল না, 2 কমন নিলাম, ইকুয়াল টু কত? 9 এর স্কয়ার মানে কত? 81। এটা 9 তো 81 প্লাস এটার ভ্যালু চেয়েছে, আর এটার ভ্যালু এখানে 40 দিয়ে এটাকে কি করব? 40 দিয়ে রিপ্লেস করব, তাহলে কত হলো? 2 into 40 কত হবে? 80, আর এখানে 81 কত হবে? 1
1 आंसर देखो a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হলো 1 মানে শর্টে করে দিলাম বুঝতে পেরেছি খুবই ইজি চ্যাপ্টারটা আছে প্রচুর ম্যাথ কিন্তু ইজি কিউব গুলোতে একটু একটু আটকাবে স্কয়ার কিছু নেই একদিনে হয়ে যাবে টু একটা অঙ্ক ডাউট আসবে ঠিক আছে যেগুলো আসবে ডাউট ওগুলো এক্সামে আসেও না ম্যাক্সিমাম তাও আমি করিয়ে দেবো কয়েকটা যে প্রক্রিয়া করে কিউবে যাবে বুঝতে পারলে তারপরটা 17 if x plus y 17 if x plus y equal to 7 equal to 7 and x square xy equal to 10 find x minus y x minus y y এটা ইকুয়াল টু কত দিতে তো x plus y দেওয়া আছে x minus y চেয়েছে এটার একটাই ফর্মুলা আছে সেটা হচ্ছে a b এর ফর্মুলা আছে একটা যেটা এই বইয়ে নেই দেওয়া ঠিক আছে এটা অন্যভাবে করতে হবে এই বইয়ে যদি দেওয়া নেই a b এর ফর্মুলা আছে কত মানে a b এর একটা ফর্মুলা হয় ওটা দিয়ে করা যায় a b এর ফর্মুলা লিখে নাও তো a plus b by 2 তার হোল স্কয়ার মাইনাস a minus b by 2 তার হোল স্কয়ার সুবিধা এটাই না দেখো তোমার যে চক্রবর্তী বই আছে